কি আহমেদ জানতে চেয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা যে চোখে চুমু দিই এটা জায়েজ আছে কিনা। ভাই সাকিব, এ সম্পর্কে অনেক ওলামা ইকরাম অনেকগুলো বর্ণনা পেশ করে থাকেন। মনে রাখতে হবে আমাদেরকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত না হলে কোনো করণীয় আমাদের জন্য, কোনো হালাল হারাম আবশ্যক কোনো বিষয় আমাদের জন্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে কোনো নির্দেশ পেলে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত কোনো বর্ণনায় আমরা যদি কোনো নির্দেশ পাই সেটি আমরা মানতে বাধ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নামে যেমন জাল হাদিস আছে, মুহাদ্দিসগণ জাল হাদিসও ফাইন্ড আউট করেছেন, আবার দুর্বল সূত্রে বর্ণিত হাদিস আছে যেগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয়। সেরকম হাদিস দিয়ে যদি কেউ প্রমাণ করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে চোখে আঙ্গুলে চুমো খেয়ে চোখে মুছতে হবে, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে অনেকে সেটি করে থাকেন। আমরা যতটুকু জানি কোরআনের কোথাও তো নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ কোনো হাদিসে, বিশুদ্ধ মুহাদ্দিসরা যে হাদিসকে বিশুদ্ধ বলেছেন এরকম কোনো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমো খেয়ে চোখে মোছার কথা বলা হয়নি। বিভিন্ন আরবি গ্রন্থ বা বিভিন্ন মনীষীদের বিভিন্ন বই পুস্তকের লেখা অনেকে উদ্ধৃতি করেন। তো একজন মুসলিমের জন্য কি মানে কোনো মনীষী কোনো কথা বললেন করার জন্য কোরআন হাদিসের নামে, অথচ কোরআন হাদিসে সেরকম করতে বলা হয়নি, তাহলে সেটাকে আমাদের করতে হবে? উত্তর হলো না, সেটি আমাদের করতে হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন এটা করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো, এর নামই ইসলাম। অতএব আমরা যেখান থেকে যা পাবো সেটাই যদি আমি গ্রহণ করার সুযোগ পাই, তাহলে তো আর ইসলামের যে গণ্ডি আছে, কোরআন হাদিসের যে গণ্ডি আছে সেই গণ্ডি আর থাকলো না। বিধায় এই জায়গাতে আমাদের একটু সংশোধনী আনা উচিত এবং আমাদের দৃষ্টিটাকে একটু হলেও কোরআন হাদিসের প্রতি নিবদ্ধ করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো যাবে? দয়া করে ইসলামের সম্পর্কে কি বলে সমাধান দিলে উপকৃত হব। কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি, ওই রকম একটা যে আল্লাহ রসুলের নাম শুনে মহব্বতে চুমা দিলাম, আমি দলিল ছাড়া বলি এটা ভালো কাজ, জায়েজ কাজ, ঠিক কিনা? নেতার নাম চুমা দেয়, ফতুয়া নাই। প্রেমিক প্রেমিকার নাম চুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে চুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহর নাম শুনে, বিশেষ করে আজানের সময় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন ইবনু আবিদিন শামী, ফতোয়া শামী, পুরনো ছাপ 370 পৃষ্ঠায়, প্রথম খণ্ডে। জি, তবে সাথে একটা দোয়া পড়বেন, বলে দিব। আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে যদি কেউ বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখে লাগায়, নূর নবী বলেছেন আমি নিজে আমার সে আশেক উম্মতকে জান্নাতের পথ দেখায় দেব, ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ, আর আমি আমার আশেক উম্মতকে নিজ হাতে জান্নাতীদের কাতারে শামিল করে দিব। ফতোয়া শামী, প্রথম খণ্ড, পুরনো ছাপ, 370 পৃষ্ঠায় এই হাদিসও আছে, এই কথাগুলো আছে। তাফসীর জালালাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, জালালাইনে এই আয়াতের 6 নম্বর হাসিয়াতে দেখবেন মুহাশশি সেখানে আল্লাহ রাসূলের নাম শুনে আজানে চুমু খাওয়াকে মুস্তাহাব লিখেছেন। তাফসীর রুহুল বায়ান, ইসমাইল হাক্কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতের ব্যাখ্যায় চুমু খাওয়ার পক্ষে 12টা দলিল দিয়েছেন। এত দলিল আছে, এটা কয় বেদাত, আর সে যে বেদাত বলতেছে একটা দলিলও নাই। বিনা দলিলের কথা আমরা মানতে চাই না, দলিলের কথাই মানতে চাই।